বেধড়ক পিটুনি সহ শরীরে নুন লঙ্কা লাগানো গুরুতর আহত যুবক হসপিটালে চিকিৎসাধীন। চাঞ্চল্য। এক যুবতীর সাথে প্রেমে জড়িয়ে অবশেষে বেধড়ক পিটুনি সহ ক্ষতবিক্ষত শরীরে নুন লঙ্কা লাগানো যুবককে গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হতে হলো হসপিটালে। তবে এ কাণ্ডে ভিন্ন মত পোষণ করেছেন প্রতিপক্ষের লোকেরা। চাঞ্চল্যকর এই কাণ্ডটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। এ কাণ্ডে এলাকার বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। জানা গেছে, ধর্মনগরের নোয়াপাড়াস্থিত শ্রীরাম সরণির ভাড়াটে বাড়িতে বসবাস করা সাগর শুক্লাবৈদ্যের সাথে লাগোয়া মনসাবাড়ির এক যুবতীর প্রেম পর্ব চলছে। এ নিয়ে এক বিক্ষিপ্ত ঘটনায় গত প্রায় পক্ষকাল আগে সাগরের সাথে তার প্রেমিকার পক্ষের রতন নামের এক যুবকের মারপিট হয় বলে খবর পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে মিটমাট হয়ে গেলেও এই কাণ্ডের জেরে ফের বৃহস্পতিবার সকাল 11:30টায় ঘটে যায় প্রাণঘাতী হামলার মতো ঘটনা। এদিন রতন, কৌশিক, অভি সহ আরও কিছু যুবক মিলে সাগরকে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত বিবিআই স্টেডিয়াম গ্যালারিতে একা পেয়ে দলবদ্ধ হামলা চালায় বলে অভিযোগ। এতে হামলাকারীরা সাগরকে লাঠি সোটা সহ কিল ঘুষি লাথি মেরে ঘায়েল করে দেয়। এমনকি একসময় তারা তার ক্ষতবিক্ষত শরীরে নুন লঙ্কা ঘষে দেয় বলে অভিযোগ উঠেছে। এমন সময় আশেপাশের মানুষ অকুলস্থলে উপস্থিত হয়ে আক্রমণকারীরা মোবাইল চোর বলে গণপিটুনি দিচ্ছে বলে জানায়। পরে পুলিশ এসে রক্তালুপ্ত সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এই কাণ্ডে গুরুতর আহত সাগর এই ঘটনার জন্য নিজের প্রেমিকার পরিবারের চক্রান্তের কথা স্বীকার করলেও প্রেমিকার পরিবারের পক্ষে তা অস্বীকার করে চুরি সংক্রান্ত বিষয়ে মত পোষণ করেছেন। এদিকে দিন দুপুরে ধর্মনগর শহরে এহেন মারপিটের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এ কাণ্ডে শহরবাসী বিস্ময়কর প্রকাশ করে পুলিশকে উক্ত কাণ্ডের প্রকৃত রহস্য ভেদ করতে অনুরোধ জানান। এদিকে বর্তমানে আহত যুবকটি হাসপাতালে বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত পুলিশি কোনো ধরনের ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। কেননা একজন চোরকেও এভাবে মারপিট সহ তার শরীরে নুন লঙ্কা মেরে দেওয়ার মতো অধিকার সংবিধানেও কাউকে দেয়নি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ পিবিএন বাংলা। নামের একটা ছেলেকে পুলিশ গ্রেফতার করে এনেছে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য। অ্যাকর্ডিং টু পুলিশ তো বক্তব্য হচ্ছে ওকে অনেকগুলি মানুষ মিলে মেরেছে। হ্যাঁ, তো ওর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। আর এমনিতে সে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে। হ্যাঁ, এখন আমরা কিছু চিকিৎসার জন্য ওকে ভর্তি করে রেখেছি। এক্সরে কিছু করাতে হবে। হ্যাঁ, কোথাও ভেঙেছে কিনা সেটা দেখার জন্য। কয়টার দিকে এনেছে? আমাদের কাছে তো পুলিশ তো এনেছে 11:30টার সময়। ঘটনাটা ঘটেছে, পুলিশ তো বলেছে 8টা 8:30টার সময় ঘটনাটা ঘটেছে।